বলে লগ্নে কৃতবাসে সেই দেবীর কাছে চাইলেন তারা বর। হে মা কাত্যায়নী, হে মা মহামায়ী, হে মা মহাদেবী নাদেশ্বরী, তোমার চরণে করি প্রণামী, তুমি আমাদের এই বর দাও। নন্দের নন্দন কৃষ্ণকে আমরা যেন পতি রূপে সেবা করিতে পারি। মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বললেন, তথাস্তু, তোমাদের বাসনা পূর্ণ হবে। তবে আজ নয়, এ জন্মে নয়, আহা আজ হবে না, কবে হবে? আগামী শারদীয়া পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। রাসমঞ্চে 3 প্রকারের গোপী ছিল, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, সাধন সিদ্ধা। যারা 1 মাস কাত্যায়নী ব্রত করে ভগবান কৃষ্ণকে পতিরূপে পেয়েছিলেন, এদেরকে বলা হয় কৃপা সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা কাদের বলে? যারা যুগ যুগ ধরে সাধনা করে তারপর গোবিন্দকে পতিরূপে কাছে পেয়েছিলেন। তো আসুন, নিত্য সিদ্ধা কাদের বলে? যারা নিত্য গোবিন্দ সেবা দেন। কারা দেন নিত্য সেবা? রাধারানী আর তার অষ্টসখী। তা বাবা, আজ গোবিন্দ আমার, তিনি বিলম্ব না করে বেলি অবসান কালে গোষ্ঠ বিহার করে ঘরে এসে ক্ষীরসর নবনী সেবা করে মা আমার সন্তানকে শয্যা পরিশয়নে দিয়েছে। তো যাচ্ছে বনপথ ধরে। বনসভাটা কেমন? শারদ চন্দ, শরৎকালে চাঁদের উদয়, আর পবন মান্দ, শারদ চন্দ, আজ কি শোভা বৃন্দাবনে, বৃন্দাবনে মধুর বৃন্দাবনে দিবা শারদ চন্দ পবন বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শারদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। আসে পদাবলীগুলো একটু মন দিতে হবে মা। পদাবলীতে কি বলছি? শারদ চন্দ মানে শরৎকালে চাঁদের উদয়, পবন মন্দ, পবন মানে বাতাস, মন্দ মন্দ বাতাস হচ্ছে, বিপিনে ভরালো কুসুম গন্ধ, গোটা বৃন্দাবনে ফুল ফুটেছে গো। কেন? আজ গোবিন্দ সবার বাসনা পূর্ণ করবেন, তাই ফুল ফুটেছে বৃন্দাবনে। দেখুন, শরৎ ঋতুর যে ফুল সেগুলো তো ফুটেছে, কিন্তু বাবা অন্য ঋতুর ফুল তারা তো ফোটার সময় হয়নি, তারা ফুটলো কি করে? না, অন্যান্য ঋতুর ফুল যারা, তারা ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে গোবিন্দ, তুমি তো সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের এখনো ফোটার সময় হয়নি, তবে বলো তোমার সেবা থেকে কি আমরা বঞ্চিত হব? তাই গোবিন্দের ইচ্ছায়
যত রকমের ফুল আছে, যত 6 ঋতুর ফুল সব একসঙ্গে ফুটে উঠেছে। আর যেই না ফুল ফুটেছে, মন্দ মন্দ বাতাস বইছে, গোটা বৃন্দাবন ফুলের আলোতে আলোকিত হয়ে আছে। মহাজন বললে, দেখো দেখো, যেখানে ফুল ফোটে সেখানে কি আসে মা? কি আসে? এসে কি করে? হ্যাঁ, মধু পান করে। কিন্তু আজ কিন্তু আর মধু পান করছে না। আজ ভ্রমর এসে কি করছে? দেখো, মত্ত মধুকর ধরণী, আহা মত্ত মধুকর ধরণী, মধুকর ধরণী, আহারে 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 আহারে। মাতাল ভ্রমর গুন গুন করে, মাতাল ভ্রমর দেখো গুন গুন করে, মাতাল ভ্রমর গুন গুন করে। মাতাল ভ্রমর হরি বল। গুন 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 করে, বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। দেখো বেশি মধু পেয়েছে বলে মাতাল ভ্রমর গুন গুন করে। আচ্ছা, বলছে মাতাল ভ্রমর গুন 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 করে। এমন কথা কিন্তু পদাবলিতে লেখেনি যে মাতাল ভ্রমর মধু পান করে, লিখেছে কি গুন 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 করে। এখানেই তো তত্ত্বটা লুকিয়ে আছে মা। প্রশ্ন হচ্ছে না মনের মধ্যে? জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে না যে মাতাল ভ্রমর মানে ভ্রমরের কাজ মধু পান করা, আজ কেন মধু পান করছে না? আর গুনগুন করে কি বলছে তারা? মহাজন বললেন, প্রতিদিন মধু পান করে বটে, কিন্তু আজ ভ্রমর এসে বললেন, ওরে মধু, আমরা তো নিতই নিতই পান করি, কিন্তু আজ আর পান করব না। কেন জানিস? আজ যে গোবিন্দ সেবায় লাগার জন্য তোরা ফুটে আছিস। এই যে আপনারা এখানে বসে আছেন, সবাই কি আর গোবিন্দ সেবায় লাগে? ভগবানের সেবায় লাগতে গেলে সুকৃতির দরকার হয়, বহু জন্মে সুকৃতি দরকার হয়, তবেই গোবিন্দ সেবায় লাগা যায়। এক জন্মে হয় না। পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। অত সহজ নয়। দেখবেন সবাই গোবিন্দ সেবায় লাগে না। একটা গাছে তো অনেক ফুল ফোটে, আপনারা যখন ফুল তুলতে যান সব ফুল কুড়িয়ে তোলেন? তা যে ফুলগুলো নত অর্থাৎ নিচু ডালে থাকে সেগুলো আপনারা পেড়ে নেন, আর যেগুলো উপরের ডালে থাকে সেগুলো তো আর পারেন না, সেগুলো পরের দিন ঝরে যায়, বাসি হয়ে পড়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ ভগবানের সেবায় লাগতে গেলে সবার আগে নত হতে হবে, নত হতে হবে। আর কি করতে হবে? দীনতা প্রকাশ করতে হবে। গোবিন্দ সেবায় লাগতে গেলে কৃষ্ণ নাম করতে হবে। আজ দেখুন যত যত ফুল ফুটে আছে, আজ ভ্রমর গিয়ে বলছে, ওরে মধু, আজ নিশীতে ঝরে পড়ো না, দেখো আজ নিশীথে ঝরে পড়ো না, মধু ঝরে গেলে হরিব সেবাই লাগবে না। সাবধান, দেখো যেন ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবায় লাগবে না, দেখো যেন মধু ঝরে পড়ো না, মধু ঝরে গেলে সেবাই লাগবে না, ফুল ফোটাই কেবল সার হবে। মধু ঝরে গেলে সেবায় লাগবে, ফোটায় কেবল সারে হবে, ঝরে গেলে সেবায় লাগবে না, ফোটায় কেবল সারে হবে, দেখো যেন মধু ঝরে পড়ো না। সাদা ফুল
ফুটলেই শুধু হবে না, গোবিন্দ সেবায় লাগবার জন্য সুকৃতির দরকার হয়। একই মায়ের কোলে অনেক সন্তান হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত কয়জনা হতে পারে বাবা? সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট। ভালো করে শুনুন, কি সমস্যা কি ওই মায়ের? কি সমস্যা? ওই যে হলুদ শাড়ি পরা, কি হয়েছে কি ওনার? কি সমস্যা আপনার? জয় রাধে। কি বললেন মা? বললেন একটি মায়ের গর্ভে যদি 5 পুত্র হয়, তার মধ্যে একজন হয় বৈষ্ণব। কেন হয়? সুকৃতি, বহু জন্মের সুকৃতির জন্য আজ সে বৈষ্ণবীয় পথে অগ্রসর করেছে। তাই লক্ষ্য করে দেখবেন, আস্তে শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর যদি ভক্ত সঙ্গ করা যায় তাতে কি হবে? ঘরে থেকে কখনো কৃষ্ণ ভজন হয় না। এখানে আমরা যত ভক্ত আছি, আস্তে আস্তে আমার মায়েরা গল্প করতে খুব ভালোবাসে। দেখেছেন তো কত সুন্দর গল্প করছে সবাই। কি হয়েছে কি? এত গল্প কিসের? গল্প করার সময় তো প্রচুর আছে। কীর্তনের আসরে বসে গল্প না করলে কি নয়? এই যে আসনটা পেতে দিয়েছে না কমিটির দাদারা, এই যে আসনটা দিয়েছে, এই আসনটা দিয়েছে শুধুমাত্র কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, আন কথা কুকথা বা গল্প করার জন্য নয়। এখানে আপনাকে ঘুমাতেও দেবে না, এটা শুধু শ্রবণ করার জন্য। আর আমাদের এটাতেই সমস্যা, আমরা শুনতে বসেও ধীর স্থির মনোভাব নিয়ে থাকতে পারি না। সবাই এখানে থাকবে না, অবশেষে দেখবে কারা থাকবে জানেন? যারা গোবিন্দ সেবায় লাগবে বলে আশা করে বসে থাকবে, তারাই লাগবে গোবিন্দ সেবায়। সবাই লাগতে পারবে না গোবিন্দ সেবায়। তা যে ভ্রমর বলছে, ওরে মধু, আমরা তো নিতুই পান করি, কিন্তু আজ করব না। আজ যদি মধু পান করি তাহলে তোরা উচ্ছিষ্ট হয়ে যাবি, আর গোবিন্দ সেবায় লাগা হবে না। তাই সাবধান, যেন ঝরে পড়ো না। ঝরে গেলে আর গোবিন্দ সেবায় লাগা যাবে না। ভগবান কৃষ্ণ আমার সেই বনশোভা দর্শন করে বিলম্ব না করে সকলকে ডাকবার জন্য তিনি মুরলীর ধ্বনি করলেন, বাঁশি বাজালেন, বাঞ্ছা কল্পতরু ভগবান মুরলীর ধ্বনি করলেন। হে রতরাতি ওই ছন ভাতি, হে রতরাতি হরিব ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। ওই না শ্যাম মোহন মদনে মাতিল রে। মদন মোহন আমার মদনে ওই না মাতল, মদন মোহন আমার মদনে মদন মোহন আমার মদনে মাতল। ওই মদন মোহন আমার মদনে আজ মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতল। ওই না বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতিল। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে, মদন মোহন মদনে মাতিল। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন মদনে মাতিল। মদন মোহন আমার মদনে মাতল। আহা মুরলী কগান পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতা, মুরলী কগান পঞ্চমতা, মুরলী কোগান পঞ্চমতা। বাঁশি বাজিও বাঁশি বাজলো বৃন্দাবনে। মায়েদের উলুধ্বনি, বাঁশি
যে বাঁশির গানে যমুনা উজান বহে, মৃত তরুলতা হয় পঞ্জরিত। বাঁশি বাজলো বৃন্দাবনে, বাঁশি বাজলো বৃন্দাবন, বাঁশি বাজলো বৃন্দাবনে। মুরলী গান পঞ্চমতায় মুরলী গান পঞ্চমতায়, মুরলী গান পঞ্চমতায়। ফুলবতী চিত চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে, চরণী রে চিত চুরি করিল। চিত্ত চুরি করিল। আস্তে চিত চুরি করলো মা। এই যে চিত্তটাকে চুরি করে নিল, কে চুরি করলো? আপনাদের মনটাও কিন্তু চুরি করেছেন গোবিন্দ। চুরি করেছেন বলেই আপনারা এখানে বসে আছেন, না হলে কখন ঘরে চলে যেতেন। যার যার মন গোবিন্দ একবার চুরি করতে পারবে, সে আর ঘরে ফিরতে পারবে না। তা বাঁশি বাজিয়ে চুরি করলেন হৃদয়কে। চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল, চিত্ত চুরি করিল। কুলবতীর মনে চুরি করিল, ওই কুলবতীর মন চুরি করিল। কুলি নাশায় বাঁশির গানে কুলবতীর মনে চুরি করিল। ওই না ফুল নাছা মাসির গানে কুলবতীর মন চুরি করিল। তারা সমস্ত কিছু ত্যাগ করে ছুটে যাচ্ছে গোবিন্দ সেবায়। নিতাই গৌর হরিব। যেই না বাঁশি বাজলো, সকল গোপী ধেয়ে চললেন। শোনাল গোপী প্রেম হিরপি, শুনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপিরে। শুনল গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপন সপিরে। অগ যাহি হলত তাহি চলত, যাহি তাহি চলত। যাহি বলত তাহি চলত। মুরলী কপাল লালন মাইরা উলু ধ্বনি নিতাই গৌর হরিব। লালনী আয় হায় মুরলী কাকাল লুলুনি। আহারে 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 আহারে। কৃষ্ণ চরণ স্মরণ করতে করতে সেই গোপী ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়লেন। নিয়ে গেলেন আমার গোবিন্দ। তাকে কিভাবে নিলেন? দেহটা থাকলো পড়ে, এটা তো অসার দেহ মা। দেহ রইল পড়ে, সূক্ষ্ম আত্মাকে তুলে নিয়ে নতুন কলেবর তৈরি করে ষড়রিপুকে 6 চাকা করে মনোরথে করে নিয়ে গেলেন রাসমঞ্চে। মহাজন বলেন, দেখো সকল গোপীর আগে পাইল সে রামা। গোবিন্দ দাসে বলে, আমি কি দেব উপমা। ভগবানের সেবা দেবার জন্য ঘর ছেড়ে সবাই যেতে পারে, কিন্তু আজ বৃন্দাবনের ব্রজগোপীরা নিজেদের দেহ ছেড়ে সূক্ষ্ম আত্মা নিয়ে চললেন গোবিন্দ সেবায়। চললেন বৃন্দাবনে, ছুটতে ছুটতে যাচ্ছে যেখানে রাসলী নামক স্থান। চললেন সকল গোপী। মহাজন বলেন, দেখো বিছড়ি দেহ নিজ হি দেহ, দেহ নিজ দেহ, চুরি দেহ নিজ দেহ। এক নয়নে কাজল দেহ রে। আহারে আহারে আহারে। ওই না বিছুরি দেহ নিজ দেহ। নয়ন কাজল লেহ রে। আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক। ওমা এক করে কঙ্কন। এক কুণ্ডল দহলনি দেখা, এক কুণ্ডল দলনি। হায় হায় এক কুণ্ডল দুলুনি। আহারে 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 আহারে। তত হিবেলি সখিনী মিলি, কেহ কারক পথ না হেরি। এমন ভাবে যাচ্ছে কেউ কারোর দিকে লক্ষ্য নেই। ওইছে মিলালো গোকুল চন্দ গোবিন্দ দাস বল। গোবিন্দ দাস বলুনে। বিপিনে মিলালো গোপনারী, হেরি হাসত মুরলী ধারী। নিরুখী বয়ান পুছত বাত, প্রেম সিন্ধু গাহ। প্রেম সিন্ধু গহনে। সুস্বাগতম বা মহাভাগা প্রিয়ঙ্কর বাণীব। সুস্বাগতম। এই যে মায়েরা সকলে ভালো আছেন এখানে? হ্যাঁ, সবাই ভালো আছেন? ওনাকে একটু ডেকে দিন না। সব তো শেষ। হ্যাঁ,
ভালো আছেন? আমার এই দাদা ভাই জোর করে বলালেন, তাই কি মন থেকে চাইছেন না বলতে? ভালো আছেন তো বাবা? আপনারা সবাই ভালো আছেন? দেখুন দেখুন আমাদের বাবাদের দিকে একটু তাকিয়ে দেখুন, কত সুন্দর করে বলছেন, আর আপনাদের কণ্ঠ থেকেই সুর বেরোচ্ছে না। কি ভালো আছেন? হ্যাঁ, বাহ, এইটাই তো চাইছিলাম। আচ্ছা, কতটা ভালো আছেন? বাপরে বাপ, এত ভালো! আচ্ছা, ভালোই যদি থাকবেন তাহলে ঘর ছেড়ে এখানে কেন এসেছেন? ঘরে কি ডাকাত পড়েছে, নাকি চুরি হয়ে গেছে, নাকি আগুনে পুড়ে গেছে? কোনটা? কি জন্য এসেছেন এখানে? এত রাত্রে সন্তান ছেড়ে, সংসার ছেড়ে এখানে কেউ আসে? লোকে কি বলবে? অসতী কলঙ্কিনী বলবে না? হরি বল, হরি বল। গোবিন্দের, এটা আপনাদেরকে আমি বলছি না, মানে গোবিন্দ জিজ্ঞাসা করছে সখীগণকে, সুস্বাগতম ও সুন্দরী, তোমরা কুশলে আছো? সখীরা খুব আনন্দ সহকারে বললেন হ্যাঁ। আচ্ছা, ভালোই যদি থাকবে, এত রাত্রে স্বামী ছেড়ে আমি পরপুরুষ কি করতে এসেছো এখানে? লোকে দেখলে বলবে কি? কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ভালো লাগবে শুনতে? হ্যাঁ, কেন এসেছো? যাও যাও যাও, ঘরে চলে যাও। সখীগণ মনে মনে চিন্তা করছে, শ্যামনগর বলেটা কি? বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে টেনে নিয়ে এলো, এখন বলছে কেন এসেছো? ঠিক জায়গায় এসেছি তো আমরা, অন্য কোথাও এলাম না তো। এ কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে নিয়ে এলো? তাকিয়ে রয়েছে, আর গোবিন্দ চিন্তা করছে সুযোগ যখন পেয়েছি একবার একটু পরীক্ষা করেই দেখি। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, যুগ যুগ ধরে পরীক্ষা করেও হয়নি গো বাবা। হরে কৃষ্ণ। রাসমঞ্চে আসার পরেও পরীক্ষা চলছে, আর আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে আমরা ভগবানের মুখটা পর্যন্ত আর দেখতে যাই না। প্রণাম তো দূরে থাক, দেখবই না, ওই মুখ আর দেখবো না, বলি না আমরা? কিন্তু জেনে রাখবেন, সুখ দুঃখ দুই ভাই, দুজনেই জীবনে আসবে আর যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন। যেমন দিন আর রাত্রি, এই যে দিনের আলো যখন আসে, ভাববেন না যে চিরকাল এই দিনের আলো থাকবে। দিনের পরে রাত আসবে, রাতের পরে আবার দিন আসবে, আপনি ধরে রাখতে পারবেন না কাউকে। ঠিক তেমন আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ দুই ভাই আসবে। যখন আপনার জীবনে সুখ আসবে, আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তাহলে বিপদ। কারণ যখন সুখ থাকবে বাবা, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে, সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ পেয়ে যদি আপনি ভেঙে পড়েন, গোবিন্দকে ভুলে যান, তাহলে বোকামি হবে। কেন? আপনার জীবনে যখন দুঃখ থাকবে, সুখ দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে, দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। সবাই আসবে যাবে জীবনে, এটাই তো সংসার জীবন। কিন্তু তার মধ্যে দিয়ে নিজের কাজ ভুলে গেলে হবে না। আজ এত দুঃখ, এত কষ্ট, এত পরীক্ষার পরেও আজ সকল গোপীগণ রাসমঞ্চে এসে গোবিন্দের পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষা দিয়েই যাচ্ছে। বলছে শোনো, যারা সতী রমণী হয় তারা কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে আসে না। চলে যাও, ঘরে চলে যাও। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, তোমরা কহে গোপী কিসের লাগি গহন এলে। যাহো 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 গোপী, যাহো নিজ ঘর। যাও 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 হে গোপী, যাও নিজ ঘর। যাহো যাহো চলে যাও, যাহো গোপী যাহো নিজ তোমরা ঘর। যাও 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 গোপী, যাও নিজ ঘর। কদাচিৎ আমার সনে নহে ব্যবহার। কিসের লাগে আইলা গহন বনে। তাহে গোপী কিসের লাগে আইলা গহন বনে। শোনো, ভালো করে শুনে নাও। আহা,
নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে দেখো নিজ পতি ছেড়ে দেবা পরপতি ভজে। ও সুন্দরী গান, নিজের পতিকে ছেড়ে যদি পরপতি ভজনা করো কি হবে জানো? লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ি মরে। কিসের লাগে আইলা গহন বনে শোনো শোনো, কথা বলছো না যে? কি হলো চুপচাপ সবাই বসে আছো, দাঁড়িয়ে আছো যে? কথা বলছো না কেন? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই ঘরে আগুন লেগেছে তাই না? সব পুড়ে গেছে বলেই বনে এসেছো, নাকি ডাকাত পড়েছে? কথার উত্তর দাও। ও সুন্দরী, আমি কিন্তু পরপুরুষ, তোমরা পরনারী, লোকে দেখলে খারাপ বলবে। সকল গোপী মনে মনে শুনছে আর ভাবছে, হে গোবিন্দ তুমি বড় চতুর, বনে টেনে নিয়ে এসে এখন পরীক্ষা করছো। তবে কথাটা তুমি মন্দ বলনি শ্যামনগর। কি বলছে? ব্রজগোপীগণ অন্তর্যামী ভগবানকে বলেছেন, হে গোবিন্দ সত্যই আমাদের ঘরে আগুন লেগেছে, সে কথা তো তুমি ছাড়া কেউ জানে না। সকালে আগুনে লাগলে নেভানো যায়, বিকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু কারো ঘরে ভরা দুপুর বেলা যদি আগুন লাগে মা, সে আগুন কি সহজে নেভানো যায়? হে গোবিন্দ, শিশুকালে আগুনে লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুনে লাগলে নেভানো যায়, কিন্তু যৌবনকালে কৃষ্ণ প্রেমের যদি আগুন লাগে, সে আগুন তো তোমার কৃপা বাড়ি বরিশন বিনা নেবে না। আমাদের ঘরে আগুন লেগেছে, সব পুড়ে গেছে, তাই তো তোমার কাছে এসেছি। আর কাঁদিও না গোবিন্দ, আর কাঁদিও না। সকল গোপীর কথা শুনে গোবিন্দ আর কোনো কথা বলতে পারছেন না। এত হুকহত ব্রজ যৌবত মেলি, শুনে নন্দির নন্দন হরষিত ভেলি, কবি পর সারে তাহে করত বিলাস, আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ, আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। ভক্তই পারে ভগবানকে বাধ্যে মা, চোখের দুফোঁটা বাড়ি বরিশনে গোবিন্দ আমার বাধা পড়ে গেলেন। গোবিন্দ বললেন, কেঁদো না গোপীগণ, আমি একটু পরীক্ষা করে দেখলাম তোমরা আমাকে কতটা ভালোবাসো। কি দেখলে তুমি? পুরোটাই আসল, একটুও নকল নেই। এদিকে রাধারানী বলছে, আয় সখী, ওই দেখ, চলে চলে যেতে হবে। সখীরা বললেন, আয় রায়, তোকে সাজিয়ে দিই। শ্রীমতী রাধারানীকে নিয়ে এবার সুন্দর করে সাজছেন। রাধারানী সাজছেন কেমন করে? আজ রাধারানী একা একা সাজছেন মা। সখীদের বললেন, তোরা আজ আমাকে সাজাবি না, আমি আজ নিজে সাজবো। সাজছে কেমন ভাবে? বাঁশি বাজে না পড়িল, হরিবল। হ্যাঁ, রায় সাজে বাঁশি বাজে না পড়িল, কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল।
বিভূতি মা চোখের কাজল পায়ে, পায়ের আলতা চোখে, সব উল্টো সাজ। আমরা সাজি কেন বাবা? কেন সাজি মা আমরা? আমাদের দেখতে ভালো লাগবে তাই, তাই না? আর বৃন্দাবনের গোপীগণ সাজছে কেন? বধূ ভালো দেখবে তাই। কিন্তু এমন ভাবে সাজছে, কি সাজবে কি সাজছে নিজেও জানে না। গলার মালা পড়েছে চরণে, চরণে নুপুর পড়েছে গলা, সব উল্টো ধারা। বংশীবদন মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, এমন প্রেম না হইলে মিলে কি মোরারি, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নেতাহাই গৌর হরি হরি। সখীগণকে সাথে করে নিয়ে রাধারানী যাচ্ছেন রাসমঞ্চে, আর যাবার কালে শ্রীমতী রাধারানীকে নিয়ে সখীরা গাইতে লাগলেন। কি গাইছে? আমরা সবাই মিলে একবার গাইবো, দেখে হাত তুলুন। বেশ তো ঘুমিয়ে নিলেন। অমৃত কি আর সবাই নিতে পারে? অমৃত নিতে গেলে পাত্র তো দরকার, সবার কাছে সে পাত্র থাকে না। কেউ বা ঘুমিয়ে আছে, ওই ঘুমাতে ঘুমাতে কীর্তন শেষ হয়ে যাবে। এমন একটা দিন আসবে জীবনে, সেদিন ইচ্ছা করলেও আর চোখটা খুলতে পারবো না, সেদিন জনমের মতো ঘুমাবো। তাই এখন যত সময় প্রাণটা আছে, একটু কম ঘুমালে ক্ষতি কোথায়? ঘুম বড় ভালোবাসি, দেখবেন অনেকে আছে আবার খুঁটি ভালোবাসে, কীর্তন শুনতে আসলে খুঁটি খোঁজে, কোথায় খুঁটি আছে একটু হেলান দিব। মানে অলসতা আমাদের মধ্যে প্রচুর আছে। কীর্তন শুনতে বসলেও অলসতা। দেখুন ওই যে পা লম্বা করে বসে আছে। হরিবাসরে বসারও একটা নিয়ম আছে, আপনি যেমন খুশি তেমন বসতে পারবেন না। হ্যাঁ, বসেছেন বেশ ঠিক আছে, আমার মায়ের পায়ের ব্যথা হতেই পারে, কিন্তু যার পায়ের ব্যথা নেই সে আর পা দুটো লম্বা করার দরকার নেই। এখানে কৃষ্ণ নাম হচ্ছে তো, দেখি হাত তুলুন। ও মা, আমার দিকে ঘুরে বসুন। এইদিকে ঘুরুন, ওইদিকে কি? হ্যাঁ, আমার কি দেখতে খারাপ? তাহলে হাত তুলুন দেখি। হাত তুলেছেন? এবার আমার সঙ্গে কিন্তু গাইতে হবে। রাধে 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 বল, রাধে 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 রাধে। হাত তুলুন, কার কার হাত আছে কই তুলুন দেখি। রাধে রাধে বল, জোরে জোরে। রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বল। হে রাধে 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 বল, রাধে 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 বৃন্দাবন কি রাধে রাধে, যমুনা মাই কি রাধে। আর একটু জোরে হবে কি? পিছন দিকে যারা হাত তোলেননি একটু তুলুন। বাহ, এবার জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি। আমার মনে হচ্ছে আরেকটু জোরে হবে। মা আছেন কিছু পিছনে বসে আছেন, মা শ্যামা মা, তিনি কিন্তু আছেন মন্দিরে, যিনি পরম বৈষ্ণবী।